أعوذ بالله من الشيطان الرجيم. سورة البينة مدنية. بسم الله الرحمن الرحيم. পড়ুন পড়ুন, মুখ খুলে পড়ুন। হুম। لم يكن الذين كفروا. আবার পড়ুন। لم يكن الذين كفروا من أهل الكتاب. আজমল ভাই, মুখ খুলে পড়ুন। من أهل الكتاب والمشركين منفكين. والمشركين منفكين حتى تأتيهم البينة. জি, তাটা একটু ঝাটকা হবে, যেহেতু তা এখানে কি আছে, হামজার উপর হামজা সাকিন আছে। হামজা সাকিন থাকলে কি করে পড়তে হবে জহরুল ভাই, বলুন তো? একটু ঝাটকা দিয়ে পড়তে হবে হুজুর। জি, মাশাল্লাহ। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ। রসুলুম মিনাল্লাহি। আবার পড়ুন। রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। يتلو صحفا مطهرة. فيها كتب قيمة. জি, আবার পড়ুন। فيها كتب قيمة وما تفرق الذين وما تفرق الذين أوتوا الكتاب. জহরুল ভাই বলুন, এটা কি মাদ? জি হুজুর। জি, এটা কি মাদ্দা বলুন তো? এখানে কলিফ টান হবে। উ। এটা এটা ও মাদ্দা হবে, একালে টান হবে। জি। অমাদা কাকে বলা হয় একটু বলে দেন। ওয়াস ওয়াস সাকনে ডান দিকে পেজ এসেছে, তাই এটাকে ও মাদ্দা হবে, এটা একালে টান হবে। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন। উতুল কিতাব إلا من بعد ما جاءت.
হুম। ইল্লা মিম বাদি, পড়ুন পড়ুন নবীর আলী ভাই, পড়ুন। মা জাআত البينة وما أمروا، আবার পড়ুন। وما أمروا إلا ليعبدوا الله، জি পড়ুন, মুখ খুলে পড়ুন, আওয়াজ করুন। إلا ليعبدوا الله مخلصين له الدين। আবার বলুন। مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আবার পড়ুন। وذلك دين القيمة। জি, চলুন জহরুল ভাই পড়ুন। জি হুজুর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। মাশাল্লাহ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ। বাস বাস, মাশাল্লাহ। চলো আপনি এখানে এটাই বলুন, লাম মিম সাকিনে কায়দা আসে তাই না? মিম জি। সাকিনের পরে কি অক্ষর এসে কি হবে, গুণনা হবে না হবে না বলুন তো? মিম সেকেন্ডের পরে ইয়া আসছে। ইয়া, জি হুজুর, এটা গুণনা হবে না। হ্যাঁ, এই কায়দাটির নাম কি বলুন? আহ, এক মিম মিনিট হুজুর, মনে করতে হবে একটু। জি, মিম আহ সাকিনে কয়টি কায়দা বলুন আগে, মিম সাকিনে কয়টি কায়দা? মিম সেকেন্ডের তিনটি ছিল। হ্যাঁ, তিনটি কি কি বলুন? হুজুর একটু মনে করতে হবে, বলেন হুম, দেখি না তো। ইজহারের সাফাবি, হ্যাঁ, ইকফায়ের ইকফায় সাফাবি, সাফাবি আর ইদগমের সাফাবি। ঈদগাম সাফাবি। জি। তাহলে মিম এটা, সাকিনের পরে বা এবং মিম ছাড়া যখন অন্য কোনো অক্ষর আসবে, জি, তা তাহলে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, তাকে ইজহারে সাফাবি বলা হয়। সাফাবি বলে। তাহলে এখানে মিম জি। সাকিনের পরে বাও আসেনি, মিমও মিমও আসেনি, আসেনি। তাহলে কি করে আসেনি। পড়তে হবে? বিনা গুণায় পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আপনি বিনা গুণায় পড়েছেন, কিন্তু কি কায়দা সেটা বলতে পারলেন না। হুম। জি। তারপরে দেখুন এখানে জাল ইয়াজের জি, এটা কি মাদ্দা বলুন তো ভাই? এটা ইয়া ইয়া মাদ্দা হবে। মাদ্দা। কি করে পড়তে হবে? একালে টান দিয়ে করতে হবে হুজুর। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক। মিনটি কি কায়দা বলুন? এখানে নুন সেকেন্ডের পরে হামজা এসেছে। এটা এটা তো আহ কাদা আছে না হুজুর?
নুন সাকিনের পরে কে এসছে? হামজা এসছে। হামজা হরফে ইকফা, আ হরফে হালকি, হরফে ইয়ার মালুন, হরফে ইউমিন, কে? আ এটা ই আ ইজার আছে। জি, ইজার ইজার। হ্যাঁ, ইজার হবে হামজা তাই হা না? আইন হা গন খোয়া, হ্যাঁ জি হুজুর। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, হামজা এসেছে। কি জি, করে পড়তে হবে বলুন? এটা না, ইজার ইয়া তা তাড়াতাড়ি পড়তে হবে আর কি। বিনা গুণায় জাহির করে বিনা তাড়াতাড়ি গুণে জাহির করে পড়তে হবে। পড়তে হবে। মাশাল্লাহ, জি। মাশাল্লাহ। ঠিক আছে, চলুন। নবীর আলী ভাই পড়ুন তারপর থেকে। এখান থেকে পড়ুন। রসুলুম, এখান থেকে পড়ুন। আনমিউট করুন। নবীর আলী ভাই, আপনার মাইক্রোফোন যে আছে ওখানে টাচ করুন, খুলেছে খুলে। ঠিক আছে, পড়ুন। নবীর আলী ভাই পড়ছেন? আপনার আওয়াজ আসছে না, কি ব্যাপার? আচ্ছা, হেডফোনটা খুলে দেন তো আপনার, ডাইরেক্ট পড়ুন। আওয়াজটি আসছে না তো? রসুলুম মিম মিম্মাল্লাহ। মিনাল্লাহ। রসুল মিনাল্লাহ। রসুলুম মিনাল্লাহ। ইয়া ইয়া তাজাবারিয়াত। একটু দেখো। বলুন বলুন। হ্যাঁ, রসুলুম ইয়া ইয়া তাজবারিয়াত। হুম। লাম ওয়াও পেশ লু। রসুলুম মিম লাউ। মিনাল্লাহ। মিনাল্লাহ আমার সঙ্গে বলুন। মিনাল্লাহ। হ্যাঁ, রসুল মিনাল্লাহি। মিনাল্লাহি। তারপরে রসুলুম মিনাল্লাহি। ইয়াতুলু। দু বলুন। ইয়াদুলু। রসুলুম মিম রসুলুম ইয়াদুলু আপনার এখানে সদুহু। এই জিনিসটা ছেড়ে যাচ্ছে জি, মিনাল্লাহি। রসুলুম মিনাল্লাহি। বলুন। রসুলুম মিনাল্লাহি। জি। রসুলুম মিনাল্লাহি। ইয়াত ইয়াত ইয়াতালু ইয়াতুলু। না লাউ। ইয়াতলু। জি, তারপরে বানান করুন। রসুলুম রসুলুম মিনাল্লাহি। আচ্ছা, এরপরে হ্যাঁ, সদ। সদহু। না, বানান করুন। সদ সদ পেশু হা পেশহু। ফা আলিফ দু জাবার ফান। দু সদুহু ফান। সুহুফাম। একটা করে শব্দ, সুহুফাম একটা করে শব্দ জুড়তে হবে। সুহুফাম। বলুন। সুফাম সুফাম। ব্যাস, তারপরে সদ মিম। পেশু হা পেশহু। আচ্ছা, মিম ত জাবার মাত। মিম পেশ মিম মু। ত পেশ মু। তোর উপরে কিছু মিম নেই। পেশ মু। হুম। হ্যাঁ, আচ্ছা, মিম পেশ মু। মিম পেশ মু। ত হাজাবার ত। মুতহ। না, মুতওয়াহ। হুম। মুতওয়াহ। জি। মুতওয়া। মুতহ। র। হাডি। হাড়ে যুক্ত, তোর সঙ্গে হা যেহেতু যুক্ত করছেন তাহলে একটি হার আওয়াজ আনতে হবে। মুতহ। বলুন। ওয়াহ। মুতওয়াহ। হুম। মুতওয়া। র। তা হা দু জাবার জাবার হা, তান। হাডি দুবার হবে, তাসদিদ আছে যেহেতু। মুতহ হা। তাসদিদ আছে। মুতহ হা। মুতওয়াহা। 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 রতান। মুতওয়াহা। রতান। জি, টান হবে না, আয়াতের শেষে যেহেতু গোলতা আসছে, কি করে পড়তে হবে? হা সাকিন করে পড়তে হবে। হা উচ্চারণ হবে, হ্যাঁ। আমার হ্যাঁ। সঙ্গে একবারে আয়াতটা পড়ুন আপনি, মুতওয়াহান। কেটে কেটে আমার সঙ্গে বলুন। রসুলুম। বলুন। রসুলুম মিনাল্লাহি। রসুলুম মিনাল্লাহি। ইয়াতুলু। রস ইয়াতুলু। সুহুফাম। ইয়াত
সুফাম মুতাহহারা। সু- মুতাহারা জি, আপনি এই কায়দাটি বলুন। তানবিনের পরে মুতাহারা মিম এসে কি করে পড়তে হবে বলুন। তানবিনের পরে মিম এসছে। উম তানবিনের পরে মিম এসছে। এটা কি হবে? তানবিনের পরে মিম এসছে। কি কায়দা হবে? মিমকে মিমের মিমকে তানমিনের পরে এটা তো মনে হচ্ছে। মিম এসে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে ইউমিন ইয়া ও মিম নুন, তাই না? ইয়া ও মিম নুন, এই যে চারটি অক্ষর হরফে মিম ইউমিন, নুন। তানমিন বা নুন সাকিনের পরে চারটির মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তাকে ইদগমে নাকিস বলে। তাহলে এখানে কি কায়দা হবে? তানমিনের ইদগাম পরে না, মিম তাহলে এসে এটা ইদগমে এটা নাকিস হবে। মিম এসছে। হ্যাঁ, বাস। ইদগামে আচ্ছা, নাকিস। এই আল্লাহ এগুলা হুজুর অনেকদিন। জি। পড়তে হবে তো, কায়দাগুলি ফিট করে পড়তে হবে। জি। হ্যাঁ বলো। মিনাল্লাহ, এই আল্লাহ শব্দটি পুর হবে না বারিক হবে? আল্লাহ লাম বারিক না পুর হবে এখানে? না, একটা পুর হবে। পুর হবে কেন? কি কারণে পুর হবে বলুন। একটা পুর বলতে যে মিম তো নুন তো আল্লাহ তো অনেকটা আহ হুজুর অনেকদিন পড়া হয়নি তো, মানে আল্লাহ ভুলেছি শব্দের মতো। পূর্বে, কায়দা হচ্ছে না। বলেন না, না, আমার সঙ্গে বলুন। নাম আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ আসলে আল্লাহর যাবার লামকে অথবা পেশ আসলে আল্লাহর নামকে পুর পুর করে অর্থাৎ ল পড়তে পড়তে হয়। হয়। হুম, বাস। পুর অর্থাৎ ল র পড়তে হয়। পড়তে হয়। আর জের আসলে বারিক ল অর্থাৎ ল লা পড়তে হয়। জের লা পড়তে হয় ঠিক জের আছে, আসলে। ঠিক আছে। জি। শেরফুল ভাই, আসুন। শেরফুল ভাই, শরীফুল খান। জি হুজুর বলেন। জি, পড়ুন এখান থেকে। ফাইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা কুতুবুন, ফি হা কুতুবুন, হা ফাইয়া জবর ফাই, এই কফ ইয়া কফিয়া জবর জাবার কই। কফিয়া জবর কই, হুম, ইয়াজের ই। ইয়াজের ই, কই ই, হা হা নয়, এটা মিম আছে, মিম জাবার মা। এই কই ই মা। কই ই মা, আয়াতের শেষে গোলতা আসে, গোলতাকে বাদ দিয়ে হা সাকিন করে পড়তে হবে। হা কই সাকিন ই করে মা। পড়তে হবে। মিম হা জবর মাহ, কই ই মাহ, মাশাআল্লাহ, আবার পড়ুন। রিডিং পড়ুন পুরোটি। ফি ফিহা কু ফিহা কুতুবুন কয়ি কয়িমাহ, কই ই মা, সকলে পড়ুন। কই ই মা। কয়িমা। মা জি, মা জি। আপনি বলুন শরীফুল ভাই, এখানে যে বার উপর জি জি, দুপেশ এসে তানবিন, তানবিনের পরে কি অক্ষর এসে? তানবিনের পরে কফ এসছে। কি করে পড়তে হবে? তানবিনের পরে কফ এসছে, ওকে তার আগের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। জি না, তানবিনের পরে কব এসে কি হরফ ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কব এসে তানবিনকে কফ এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় বিনা জাহির গুণা করে পড়তে গুণনা হবে। করে পড়তে হবে। হরফ ইকফা আসলে কি করে হয়? গুণনা করে পড়তে হয়। কুতুবু কাইয়্যিমাহ। চলুন, তারপরে জি পড়ুন। রিডিং পড়ুন। ওয়ামা তাফাররাকাল্লাযীনা। বলুন। ওমা ওমা তাফারাকাল্লাযীনা তারপরে উত উতুল
উতুল টান দিন, কিতাব উতুল কিতাব। উতুল কিতাব তারপরে উতুল কিতাব ইল্লা মিম বা'দি মা, ইল্লা মিন বাদি মা জা জাআত হুমুল বাইয়িনা, জাআতহুমুল হুমুল বাইয়িনা বাইয়িনা। বাইয়িনা জি ঠিক আছে, চলুন। মাফিজুল শেখ, মাফিজুল শেখ ভাই, জি হুজুর। জি পড়ুন এখান থেকে। ওয়ামা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উমিরু ইয়া জি আপনি বলুন এখানে এটা কি মাদ? এই যে মাত্রি এসছে, এটা বলুন। হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় হরফে শব্দের প্রথমে এসে একে মাদ্দে মুনফাসিল বলে, বলুন। হরফে মাদ্দার এই পরে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসে একে মাদ্দে মুনফাসিল বলে। হামজা দ্বিতীয় শব্দের মাদ- হামজা দ্বিতীয় শব্দের মধ্যে প্রথমে এসে দ্বিতীয় শব্দের প্রথমে এসে একে মাদ্দে মুনফাসিল বলে। শব্দের প্রথম এসেছে একে মাদ্দে মুত্তাসিল বলে। মুনফাসিল বলে। মুনফাসিল চলুন রিডিং পড়ুন। মুনফাসিল বলে। ওয়ামা উমিরু ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ইল্লা ইল্লা লাল ইল্লা লিয়াবুদুল্লাহ, ইল্লা ইয়াবুদু লিল্লাহু লিয়া, আমার সঙ্গে বলুন, লিয়াবুদুল্লাহ লিয়াবুদুল্লাহা মুখলিসিনা মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন। তারপরে হুনাফা, জহরুল ভাই আসুন তো। হুনাফা ইওয়া জি এখান থেকে পড়ুন, হুনাফা থেকে, জহরুল ভাই। জি জি হুজুর। হুনাফা আ ওয়া ইউকিমুসসালাতা ওয়া তুজ্জাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। মাশাআল্লাহ। আচ্ছা আপনি এটা কি মাদ বলুন তো, হুনাফা এখানে যে কোয়ালিফ টান হবে কি মাদ বলুন? এটা মাদ্দে মুত্তাসিল হবে, মাদ্দে দুই মুত্তাসিলে থেকে টান তিন কোয়ালিফ। আলিফ টান হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। চলুন আমার সঙ্গে বারবার সূরাটি পড়ে আপনারা একটু মশ করে নিন, হ্যাঁ? জি চলুন পড়ুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন, শরীফুল ভাই মুখ খুলে পড়ুন। লাম ইয়াকুনিল্লাযীনা লাম ইয়াকুনিল্লাহ কাফারু, আবার পড়ুন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ।
حتى تأتيهم البينة. رسول من الله. رسول من الله يتلو صحفا مطهرة. يتلو صحفا مطهرة فيها كتب قيمة. فيها كتب قيمة. وما تفرق الذين وما تفرق الذين أوتوا الكتاب أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। জি, এই 5 আয়াত পড়া আপনাদের।